জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি ক্রমশ প্রকট আকার ধারণ করছে। রাজধানীর পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। বঙ্গভবনের পাশে টয়েনবি সার্কুলার রোডে ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন। রাজীব, জ্বালানি তেল নিতে এখানে কত সময় লাগছে আমাদের জানাবেন। নোমান, জ্বালানি তেল নিতে গ্রাহকদের যে ভোগান্তি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আগে যেখানে 5 থেকে 6 ঘন্টা অপেক্ষা করার পরে গ্রাহকরা জ্বালানি নিতে পারতেন, সেটা কিন্তু এখন বেড়ে কোথাও কোথাও 12 থেকে 13 ঘন্টা, আবার কোথাও কোথাও 17-18 ঘন্টা পর্যন্ত গিয়ে ঠেকেছে বলে আমরা দেখতে পেয়েছি। আমি এই মুহূর্তে রয়েছে বঙ্গভবন এলাকার যে পূর্ণিমা ফিলিং স্টেশনটি রয়েছে সেখানে। এখানে যারা এই মুহূর্তে তেল পাচ্ছেন তারা মূলত 7 থেকে 8 ঘন্টা যাবত অপেক্ষা করার পর তারা তেল নিতে পারছেন, এবং এই পাম্পটিতে কিন্তু তেলের পরিমাণ কিছুটা কম দেওয়া হচ্ছে অন্যান্য পাম্পের তুলনায়। এখানে প্রতিটি মোটরসাইকেলে 500 টাকা জ্বালানি দেওয়া হচ্ছে এবং প্রতিটি প্রাইভেট কারে 1500 টাকার জ্বালানি দেওয়া হচ্ছে। এবং আপনি জানেন যে সরকার একটি ফুয়েল পাস অ্যাপ উদ্বোধন করেছে, এবং প্রাথমিকভাবে এই অ্যাপের আন্ডারে রাজধানীর 7টি পাম্প ছিল, এবং সেই পাম্পগুলোতে এটা ওই অ্যাপসটি আংশিকভাবে কার্যকর হয়। এবং নতুন করে আজকে কিন্তু আরও 11টি পাম্প এই অ্যাপসের আওতার মধ্যে আনা হয়েছে, এবং আমি বর্তমানে যে পাম্পটিতে রয়েছি সেই পাম্পটি কিন্তু ওই অ্যাপসের আওতাধীন নেই। তো সুতরাং এখানে যারা ফুয়েল পাস কার্ড সহ যারা আসছেন এবং যাদের নেই তাদেরকে সবাইকেই তেল দেওয়া হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণে, এবং সেটির পরিমাণ আসলে 500 টাকা। আরেকটা যেটা বিষয়ে আপনাকে জানিয়ে রাখি যে গ্রাহকরা কিন্তু এক প্রকার অসহিংস হয়ে পড়ছেন, তারা কিন্তু ধৈর্য হারিয়ে ফেলছেন। এই নিয়ে কিন্তু বাকবিতণ্ডার অনেক ঘটনাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং দিনভর যে রাজধানীর যে পাম্পগুলোতে আমরা গত 1.5 মাস যাবত যে পরিস্থিতি দেখতে পেয়েছি সেটি কিন্তু দিনকে দিন অনেকটা বাড়ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে করছে। এবং গ্রাহকরা কিন্তু জানতে চাইছেন যে আসলে এই পরিস্থিতি কবে নাগাদ এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবে এবং জ্বালানি তেলের পরিস্থিতি স্বাভাবিক হবে, সেটির কিন্তু আসলে এই মুহূর্তে সদুত্তর নেই। যদিও সরকার বলছে যে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। আরেকটি বিষয়ে নোমান আপনাকে জানিয়ে রাখি যে পাম্পগুলোতে যে বরাদ্দ দেওয়া হয় প্রতিদিন তেলের, সেই বরাদ্দ কিন্তু অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। এবং এই পাম্পটিতে আগে যেখানে 3 থেকে 4 গাড়ি অকটেন দেওয়া হতো সেটি কিন্তু এখন 1 থেকে 2 গাড়িতে নেমে এসেছে। তো সব মিলিয়ে পরিস্থিতি কবে নাগাদ উত্তরণ ঘটবে সেই বিষয়ে এই মুহূর্তে স্পষ্ট হয়ে বলা যাচ্ছে না। নোমান, এই ছিল আমার কাছে সবশেষ। জ্বালানি পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজীব হাসান।